দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নিজে যাব বলে আসবো। জমিনে প্রতাপ চন্দ্র সেন ওখানে কিন্তু পুরোহিত ছিলেন, ওই মন্দিরে পুরোহিত কিন্তু ওই প্রতাপ চন্দ্র সেন। প্রতাপ চন্দ্র সেনকে বলতে লাগলেন, প্রতাপ চন্দ্র একটা কথা বলি রে, তোমরা যে মন্ত্রটা পাঠ করো, তোমরা যে শ্লোকটা তোমরা বাজাও, একটু আস্তে আস্তে বাজাও। আর মালিক সবাই যে বালতিতে করে মিষ্টি আনে, পরের মিষ্টি আর পরের বালতি আর কত খালি করবে, আর কত খালি করবে। মাল তো সবাচ্ছে এক পিছু যায় না পারে। এই প্রতাপ চন্দ্র সেন 40 জন পুরোহিতদের মাস্টার। প্রতাপ চন্দ্র সেন ঘুরিয়ে দাদা হুজুরকে বলছেন, তুমি কে? তা বলছে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম ফুরফুরার পীর আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতাপ চন্দ্র সেনের বক্তব্য হলো একটাই, 40 বছর ধরে পূজা করছি, একটা মিষ্টি এপার থেকেও পারে? জোরে বলে দিতে পারিনি, আর ধরে স্যার ওইদিকে চলে গেছে। হুজুর আপনার কাছে আমার একটাই দাবি, হুজুর আপনার কাছে আমার একটাই দাবি, অন্য কিছু নয়। হুজুর আমি মারা যাই, মরে যাব, বাড়ি ছাড়তে হয় ছেড়ে দেব, দাবি আমার একটাই, অন্য কিছু নয়। কি দাবি বাবা? বলে হুজুর আর 40 বছর ধরে পূজা সারা করছি, একটা মিষ্টি এদিক থেকে ওপারে দিতে পারি না। হুজুর আপনি কোন মন্ত্র পড়ে আপনি মিষ্টিটা খাওয়ালেন, ওই মন্ত্রটা আমাকে শিখিয়ে দেন। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, এ বাবা প্রতাপ চন্দ্র, এই মন্ত্র তুমি যদি শিখতে চাও, তোমাকে ছেলে ছাড়া হতে হবে, মা ছাড়া হতে হবে, গ্রামবাসীকে ছেড়ে দিয়ে তোমাকে হয়তো তাড়িয়ে দেবে। প্রতাপ চন্দ্র সেন দাঁড়িয়ে 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 বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমি সব ছাড়তে রাজি, আমি সব ছেড়ে দিতে রাজি, দাবি আমার একটা, অন্য কোনো দাবি নয়, আমি ওই মন্ত্রটা শিখতে চাই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জায়গায় এসে হুজুর আমার বিশ্রাম করলেন। সমস্ত পুরোহিতদের কাছ থেকে বিদায় নিয়ে দাদা পীরের দরওয়াজার ধারে সারা সারা রাত দাঁড়িয়ে রইলে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার বান্দারে, আয় আমার বান্দিনারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেব। আমি আল্লাহ পাক নিজামুদ্দিনকে মাফ করে দিলাম রে, আমি আল্লাহ পাক দাইয়া কলবিকে মাফ করে দিলাম। ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক সুদখোরকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ পাক সকলকে মাফ করে দে। তবে হ্যাঁ, মাফ চাইবার যে পদ্ধতি আছে, ওই পদ্ধতি অনুযায়ী যদি তুমি মাফ যদি চাও, আমি আল্লাহ পাক বান্দাকে জীবনের গুনাহ মাফ করে দে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার বান্দারে, আয় আমার বান্দিনারে, ওমর ফারুক আমার নবীকে মাথা কাটতে যাচ্ছিল, ওই ওমর ফারুককে এমনই তওবা করিয়ে নিয়েছে, আমি আল্লাহ পাক আমাকে এমন রাজি করে ফেলেছে, আমার হাবিবকে এমন খুশি করে ফেলেছে। আমার বান্দারে, ও আমার বান্দিরা রে,
ওই ওমরে ফারুক আমার নবী বলতে লাগলেন আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। লাকান ওমর নবিয়্যা, তবে হ্যাঁ আমার পরে কেউ যদি নবী যদি আল্লাহ বানাতে ওমরকে বানিয়ে দিতেন। জোরে বলো না, ওমরের দরওয়াজা শেষ, নবী আর হবে না। এতগুলো মানুষ বসে আছেন, আপনারা বলুন আমরা কি কোনোদিন আমার নবীর মাথা কাটতে যাচ্ছিলাম কি বলেন? আমরা এতগুলো মানুষ কোনোদিন নবীর মাথা কাটতে গেছি? আল্লাহ বলছেন গুনাহ মাফ হয়ে যাবে, তবে শর্ত হলো একটাই, তওবা করতে হবে। কি বললে? হ্যাঁ, তওবা করতে হবে। তওবা কথার বাংলা অর্থ মানে কি? কি তওবা কথার বাংলা অর্থ হলো এটাই, আজকের যে অপরাধটা করেছি আগামী দিন করব না, এর নাম। কথা বলে না তো, নিউ টাউনের লোক কথা বলে না কেন? আজকে যে অপরাধটা করেছি আগামী দিন আর করব না, এর নাম তওবা। আজকের দৌড় ঠেলিয়েছি, কালকে আমার দৌড় ঠেলবো, কাজ হবে? এই কথা বলে। আজকের জমির আল ঠেলতেছি, কালকের আমার চালাবো, কাজ হবে? ফেরেশতারা বলবে কুচিয়ে দেবো টোটাল, সিটিং বাজি করে রেখে দে। তওবা যদি করিস তো করার মতন তওবা কর, ফিরে আয়। আল্লাহ বলছে তওবা করবি, আমি আল্লাহ কথা দিচ্ছি আদম নবীর মতন তোকে 350 বছর কাঁদাবো না। জোরে বলে, শুধু একবার বলবে আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ কথা দিচ্ছি ঝাট করে মাফ করে দেবো। জোরে বলে। তবে হ্যাঁ সত্য এটাই, তবে ওই তওবার উপরে দাঁড়িয়ে কথা বলে না। চাচা নামাজ পড়ে, চাচা রোজা রাখে, চাচা নামাজ পড়ে, চাচা রোজা রাখে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, আসরের নামাজ পড়ে বার হয়েছে, গোপন জায়গায় টিকিটের দোকান কি বলে 50 টাকা সেম দে, সেম না কি বলে আমি ঠিক জানি না। চাচা নামাজ পড়ে আসলো, আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন ইন্নাস সালাহ, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশা। আল্লাহ পাক বড় আদর করে বলে দিলেন এই আমার বান্দারে, এই আমার বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশ কাজ থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহ পাক বান্দাকে দূরে রেখে দেয়। জোরে বলুন। এবার আপনি আমাকে বলুন কোরআনের প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? কেউ চুপ করে থাকবেন না, প্রত্যেকটা বলতে হবে, কিন্তু গুনাহ হবে। সত্য বলে, জোরে বলে। কোরআনের প্রত্যেকটা কথা সত্য তো? তাহলে কোরআন শরীফের আয়াতে শরীফার মানে বাংলা মানে হলো এটাই, এই আয়াতে শরীফার বাংলা মানে হলো এটাই, নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে মনে করুন আপনি নামাজ পড়ছেন, গোপনে গোপনে সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন, মানুষের চোখে ফাঁকি দিয়ে লটারি কাটছেন, হয় তার নামাজ হচ্ছে কি বলে কি? কারণ কোরআন বলছে নামাজ যে ব্যক্তি পড়ে ও ব্যক্তির খারাপ কাজ থেকে কথা বলে না দূরে রাখে। তাহলে আমাকে যখন খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে না, মানে হলো এটাই আমার নামাজ, আমার মনে হয় ভুল হচ্ছে বারবার। হ্যাঁ, এই নামাজ হচ্ছে কি?
হ্যাঁ, তাহলে ও নামাজের নাম কি? ওটা হলো খেপ মারা নামাজ। নামাজের নাম শুধু খেপ মারতে যাচ্ছে। কেন? কোরআন বলছে, হাফেজ বসে রয়েছে, আলেম বসে রয়েছে, জিজ্ঞাসা করুন। নামাজ এমন একটা ইবাদত, বান্দাকে খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে আমাকে নামাজ যদি আমাকে খারাপ কাজ থেকে দূরে না রাখতে যদি না পারে, তাহলে নিশ্চিত মনে রাখতে হবে আমার নামাজ হচ্ছে বেরিয়েছে নামাজ পড়তি, বেইও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। এ আল্লাহ বান্দা, আমি তোমাদের বলে যাই, আমি বিদায় নেব, আমি আর বেশি সময় থাকবো না। আমি তোমাদের জানিয়ে দেই বাবা, নামাজ এমন একটা ইবাদত, আপনি গোপনে গোপনে লটারি কাটলেন, আপনি গোপনে গোপনে সুদ খেলেন, আপনি গোপনে গোপনে বুনের মালটা পুরো ছেড়ে দিলেন, আপনি বলুন আপনার নামাজ কি হচ্ছে কি বলেন? ওই রকম নামাজি যদি মারা যায়, আমার মনে হয় টোটাল আযাব হবে না। ও নামাজি মরে গেলে মনে হয় জীবনে আযাব হবে না। কিছু লোক মনে করে এখন নাই খাচ্ছি, খায়, লাঠির বল আছে, পাটির বল আছে, লাঠির বল আছে, পাটির বল আছে, বংশের গরম আছে, 2 বিঘে যদি লিখে নেই এখন কোনো সমস্যা নাই। হাঁটুর রস যখন কমে যাবে 3 বার মক্কা থেকে ঘুরে আসবো, এরকম মসজিদ 4টে করে দেবো, লোকে আমাকে হাজি বলবে, দানশীল বলবে, সম্মান হয়ে যাবে। আপনি লিখে রেখে দেন, আজকের ডেট দিয়ে আপনি লিখে রেখে দেন। ও যদি ওই রকম হারামখোর হাজি যদি ও যদি মক্কা যদি খুব 36 বার যদি যায়, এরকম মসজিদ যদি 50টা যদি বানায়, মাদ্রাসা যদি 20টা যদি বানায়, টোটাল এতিম মিসকিনকে যদি প্রত্যেকটা দিন যদি 20টা করে খাওয়ায়, বিধবা মেয়েদেরকে যদি 70টা করে যদি বিয়ে দেয়, তথাপি ওর কবরের আযাব মাফ হবে না। তুমি বলতো চাচা মাফ হবে না? মাল পুরো হস্তে ঘুরে এসে একেবারে ঝাঁকা নাকা জামা পরে এসে টুপি সেই রকম লাগিয়ে আর সাদা রুমালটা শুধু পরে আর আয়নার স্বপ্নকে বউটার মধ্যে দেখ কিরম দেখাচ্ছে, কিরম দেখাচ্ছে একবার দেখ। তোর বাবার বাড়ি যাবো, শুধু শ্বশুর বাড়ি কিরম যাবো বলে শুধু হাই হিসাব বলে সালাম দেবে, এই কথা বলে না। বউ বলতেছে সত্যি কথা খুব সুন্দর দেখাচ্ছে, তুমি যেন দাড়িটা যেন কাটবে না, কথা বলে না। ফেরেশতারা বলতেছে মালের মারবো কোথায়, আমি শুধু আইটেম করতেছি। মক্কা শরীফে 3 জায়গায় পাথর মারতে হয়, 3 জায়গায়, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। তাই এ সিটিং মাছ পুরো তো তোর টোটাল তো 1 বিঘে ঝেড়ি বেরিয়ে পড়ে। তা ও যখন পাথর ছুটতেছে, শয়তানও বলতেছে তুইও মারতেছিস আমার, তুই তো আমার থেকে তো বড় শয়তান। এই কথা বলে না। শয়তান তার ভাষা যদি বোঝা যেত, সেও বলতেছে জবান খুলে দিয়েছে আল্লাহ দিত, সেও বলতে হলে 3 21 63টা পাথর মারতে হবে 3 জায়গায়। তা শয়তানও মাঝে মাঝে বলতেছে তো তুইও আমার মেরেছিস, তুই তো আমার থেকে পিএইচডি করা শয়তান।
আমি আপনাদের জানিয়ে দেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়া আমিনিয়ার কিতাবে ৩য় নম্বর কিতাবে লিখলেন ১ টাকা যদি শুধু খায় ৩৬ বার নিজের মায়ের সঙ্গে জেনা করার থেকেও আরো নিকৃষ্টতম গুনাহ। কবার গোনা? ৩৬ বার। আচ্ছা, নিজের মার সঙ্গে কি জেনা করতে খুব ভালো লাগে আমাদের? তাহলে সুদ এখানে এত সুদ আমাদের সমাজে এত চলতেছে কেন? আমার মনে হয় মহিলা সমিতি এলাকায় একটাও নেই। আছে কি? হ্যাঁ, এখানে আছে। আচ্ছা, গ্রুপ লোন আছে কি? আমার মনে হয় এই মহল্লার লোক একটা বসিনি মনে হয়। এই মহল্লার লোক কারা আছে? হাত তোলেন তো দেখে একটু দেখি। আছে? এইরকম সুদখোর ওরা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ফিতরা দিল, দোয়ার পরে হুজুরের কাছে গিয়ে দোয়া লাই, হুজুর আমার বাড়ির জন্য একটু দোয়া করবে। হুজুর বলে আমি যে তোমার জন্য তাবিজ দিলাম, দোয়া করে দিলাম, তবে কাজ কতটা হবে জানি না। হুজুর যদি ঘুরিয়ে যদি বলতো বাবা সুদের আওতায় যেন পড়ো না, সুদের আওতায় জানো, খবরদার জানো পড়ো না। তাবিজ দোয়া কালাম সব ঠিক আছে, কিন্তু সুদের আওতায় চলে গেলে দোয়ার কাজ হবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইহয়াউল উলুমের ভিতরে লিখলেন দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো একটাই, হালাল খাদ্য খাওয়া। বলো বলো, খাদ্য মুখস্থ হয়ে যাবে। হালাল খাদ্য খাওয়া। হালাল খাদ্য যদি খায়, আল্লাহ পাকে দরবারে যদি দোয়া চায়, আল্লাহ পাকে দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলো। কিন্তু না, সমাজে এখন দেখতে পাওয়া যায় সুদের গতিটা বেড়েছে, ওয়াজের গতিও বেড়েছে, সমাজে আলেমও বেড়েছে, ইমামও বেড়েছে, শ্রোতাও বেড়েছে, মাহফিলও বেড়েছে, সঙ্গে আমাদের ঘরে কোনটা মনে হয় কমেছে? দেখে তো মনে হয় পুরো ফেরেশতা। ভিতর থেকে সংবাদ দিচ্ছি দুটো ছেলের বিয়ে দিয়ে 3 করে 6 লেছে। দেখতে কিন্তু পুরো পুরো ফেরেশতা। খবরলে দেখতেছি টোটাল একটা ছেলের বিক্রি করেছে 3 লাখ করে। কলাক কিন্তু দেখতে পাওয়া যায় এই সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করলেন, নামাজ আদায় করবার পরে আবার তাহাজ্জুদ আদায় করলেন, আবার তাহাজ্জুদ আদায় করার পরে ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করে ইশরাক পড়ে আবার কালুর দোকানে গিয়ে বলে কালু রে চা দে, চা, কালু আমাকে চা দে। তবে একটা কথা, দাতাল মাতাল, দাতাল মাতাল সব কাপে চা খায়, ওই কাপে আমি খাবো না, আমি যে গ্লাস রেখে দিয়েছি ওই গ্লাসে আমাকে চা দে। পরেশ চলতেছে, পরেশ ছেলের বিয়ে দিয়ে নিয়েছে পুরো 2 লাখ থেকে 3 লাখ। টোটাল নামাজ আদায় করে এখন কালুর দোকানে গিয়ে বলতেছে আমি ও কাপে খাবো না, আমার কাপে দে।
আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার বান্দারে, আয় আমার বান্দিরা রে, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম, ও আমার হাবিব গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার বান্দারে, গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম, আমার রহমত থেকে নৈরাশ হয়ে চলে যেও না। আমি আল্লাহ পাক আমার কাছে যদি দোয়া চাও, আমার কাছে যদি তওবা যদি করো, আমি আল্লাহ পাক তওবাকে কবুল করে নেব। জোরে বলুন। কেননা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা, আমার বক্তব্য একটাই, তোমরা যদি আমাকে যদি ভালোবাসো, আমাকে যদি মোহাব্বত যদি করো, আমি আল্লাহ পাক কথা দিলাম, ইহকালে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। তোমরা যদি আমাকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম, ইহকালে কোনো ভয় নেই, পরকালেও কোনো ভয় নেই। তবে হ্যাঁ, একটাই জিনিস আল্লাহ বললেন, আমাদের কাছে যারা অন্যায় করেছেন, অপরাধ যারা করেছি আমরা লোকের কাছে বা আল্লাহর কাছে যারা অপরাধ করেছেন, আল্লাহর বক্তব্য একটাই, তওবা করে ফিরে এসো। লোকের যে জমিটা নেওয়া হয়েছে, ওটা গোপনে গোপনে ফেরত দিয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নাও। 2 লাখ টাকা নিয়ে ফেলেছে, এখন দিতে পারছেন না, অন্তত 1 লাখ টাকা দিয়ে তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে নাও, তাহলে নাজাত পাওয়া যাবে, তা নইলে নাজাত পাওয়া যাবে না। আপনারা বলুন, আপনারা বলুন, আজকের এই এতগুলো মানুষ এখানে বসে আছেন, এটা কি কাদার জায়গা? বলেন, মসজিদটা কি কাদার জায়গা? আপনারা নিশ্চয়ই আপনারা বলবেন, হ্যাঁ হুজুর এটাই কাদার জায়গা। আর আমি আপনাদের বলছি, না, এটা কাদার জায়গা নয়, এটা হলো কাদা প্র্যাকটিস করবার জায়গা। কেন? আপনি যখন কাঁদবেন, আপনি আপনার মালিকের কাছে কাঁদবেন, 2 ফোঁটা চোখের পানি যেই ফেলবেন, আল্লাহ পাক বিদ্যুৎ গতিতে, দুনিয়ার কোনো মানুষ না দাম দিলেও দাম দেয় কে? জোরে বলে আল্লাহ। আল্লাহ বলছেন, সেজন্য ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা তিনিও কেঁদেছিলেন। কোথায়? ফুরফুরা শরীফের পাশে অবস্থিত একটি জায়গা, সুফি জঙ্গল। জায়গাটার নাম কি? সুফি জঙ্গল। ছোট হুজুর পীর কেবলা কেঁদেছিলেন কোথায়? ধনপোতার জঙ্গল। কথা ঠিক বলছি নাকি? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি একজন অমুসলিম, তিনিও কেঁদেছিলেন কোথায়? আফ্রিকার জঙ্গলে। কোথায়? আফ্রিকার জঙ্গলে। আহা, হুজুরের বাড়িতে আল্লাহ আমাকে কয়েকবার নিয়ে গিয়েছে। যারা মুসলমান হওয়ার আগে নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, শুনছেন? যার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, দাদা হুজুরের হাতে হাত দেওয়ার পরে যারা নামটা দাদা পীর দিলেন, আল্লাহর ওলির নামটা দিয়েছিলেন আব্দুল মোমেন। কি নাম? আব্দুল মোমেন। আপনি দেখুন, এক্ষুনি গুগল সার্চ করুন, এক্ষুনি আব্দুল মোমেন হুজুরের, সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে গিয়েছেন কে? একজন ব্যক্তি হাত তুলেন তো। গেছেন? 2-3 জন গিয়েছেন, তাই তো? মাশাআল্লাহ। আপনারা দেখবেন সুফি আব্দুল মোমেন হুজুরের রওজার উপরে, কবরের উপরে আজও পর্যন্ত গাছ ছায়া করে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আহা, এই ঘটনা বলতে গেলে তিনি একজন অমুসলিম হয়েও তিনি আল্লাহকে এতটা রাজি খুশি করেছিলেন, এতটা খুশি করে ফেলেছিলেন। সুফি আব্দুল মোমেন হুজুরের কাছে একজন ব্যক্তি এসেছেন, খুব গরিব, খুব অসহায়। আহা, হুজুরের কথা বললে কলিজা ফেটে যাবে বাবা। সুফি আব্দুল মোমেন হুজুরের কাছে খুব গরিব অসহায় একজন দরিদ্র মানুষ, ভ্যান ঠালা ব্যক্তি এসেছে। এসে বলে, হুজুর, বলছে কি হয়েছে? বলে, হুজুর একটা কথা বলবো। তো বলছে কি? আমার 4টে মেয়ে, আমি কিভাবে বিয়ে শাদী দেবো, আমার তো কোনো লাইন হচ্ছে না, তা আপনি একটু আমার জন্য দোয়া করবেন। হুজুর দোয়া করেছিলেন। দোয়া করার পরে আল্লাহ পাক তার 4টি মেয়েটাকে বিনা পণে আল্লাহ পাক তাকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলে। ঠিক আজও সেই হুজুরের রওজায় কেউ যদি আজও পর্যন্ত যদি যায় কোনো একটি নিয়ত নিয়ে, আমার নিজের চোখে দেখা, আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বলছে, মিডিয়া হচ্ছে, আমার নিজের চোখে দেখা একটি ছেলে পা খুলতে পারে না, এই পা না এইরকম হয়ে থাকে, পা একদম এরকম করতে পারে না। ভেলোরে, ব্যাঙ্গালোর, এদিক ওদিক, কলকাতা, পিজি, দুনিয়ার যত হসপিটাল ছিল তার কাছে মোটামুটি যতটুকু জানা বোঝা ছিল সব জায়গাতে ঘুরে এসেছে। ঘুরে আসার পরে কোনো একটা আলেমের সোহবতে গিয়েছে। যাওয়ার পরে সে আলেমটা বলল, আচ্ছা তোমরা এক কাজ করো দিন, ফুরফুরা শরীফে গেছো? তা বলছে না, যাওয়া হয়নি। এক কাজ করবে, ফুরফুরা শরীফে যাবে। ফুরফুরা শরীফ যাওয়ার পরে ওখান থেকে হুজুরের দোয়া নিয়ে সুফি আব্দুল মোমেন হুজুরের কাছে যাবে, গিয়ে শুধু একটা কথা বলে আসবে গিয়ে, যে হুজুর আমার ছেলে এই পা খেলাতে পারে না, এর জন্য আপনি একটু দোয়া করেন। আমি ওসব কিচ্ছু জানি না, আপনাকে একটু আমার বাচ্চার জন্য দোয়া করে দিতে হবে। শুধু এই কথাটুকু বলে তুমি চলে এসো। শুধু ওই কথাটুকু আল্লাহর ওলির দরবারে গিয়ে বলে, আর সেই দিন এসে বাড়িতে আসার সময় একজন ব্যক্তিকে 101 টাকা সাদগা করলেন। আল্লাহর কি শান, ফজরের টাইমে ঘুম থেকে ওঠার পরে মায়েরা যেরকম বাচ্চাদেরকে ডেকে দেয় না, সকাল হয়ে গেলে ডেকে দিচ্ছে, ছেলে আমার দিব্য সুন্দর করে হাঁটাচলা করছে। জোরে বলে, একটু জোরে বলে। এই সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে যাবেন। এনার বাড়ি হলো বাংলাদেশের চট্টগ্রাম। খুব বাদশাহী ঘরের ছেলে ছিলেন, খুব জমিদার ঘরের ছেলে এই প্রতাপচন্দ্র সেন। প্রতাপচন্দ্র সেন ছিলেন একজন পুরোহিত মশাই। একজন পুরোহিত মশাই ছিলেন। এই পুরোহিত মশাই দাদা হুজুর পীর কেবলা যখন গোবরডাঙ্গা এই বর্ডার দিয়ে যখন পার হচ্ছে, দাদা হুজুর পীর কেবলা চলে গেলে যে জায়গায় ওয়াজ মাহফিল করার গন্তব্যস্থল, ওই জায়গায় দাদা হুজুর পীর কেবলাকে বসার জায়গা দিলেন। দাদা হুজুর পীর কেবলা বসার জায়গা দেওয়ার পরে দাদা হুজুর পীর কেবলাকে বলা হচ্ছে, বাড়িওয়ালাকে বলছে, বাবা বাড়িওয়ালা, এমন একটা জায়গা আমার জায়গা করে দিলে, ওই মন্দিরে যা ঘন্টা বাজাচ্ছে আর যা শোলক পড়ছে, আমার এতে ঘুম হবে না। তোমরা কি একটু বলে এসো না যে একটু শোলকটা মন্ত্রটা একটু আস্তে আস্তে পড়তে, শুনতে পাচ্ছেন? একটু আস্তে আস্তে পড়তে একটু বলে এসো। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনার কথা শুনে যে আমরা যাব, ও এখন যাব, দেখতে পাওয়া যাবে কালকের সকাল হতে না হতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। কথাটা সত্য না মিথ্যা? এখন কেউ যদি এখানে যদি পাশে যদি তারা তাদের মতন যদি কাজকর্ম যদি করেন, আমার অমুসলিম ভাইরা, আমরা কি সেখানে বাধা দিতে পারবো? বলতে পারবো এই আস্তে কর, অমুক কর, তমুক বলা যাবে কি? গন্ডগোল।
গন্ডগোল। সেহেতু দাদা হুজুর পীর কেবলা বলতে লাগলেন, বাবা তোমরা যদি না যাও আমি আবু বকর চলে যাব। দাদা হুজুর পীর কেবলাকে পায়ে হাতে পায়ে ধরছেন বাড়িওয়ালারা, হুজুর খবরদার যাবেন না, শুনছেন হুজুর খবরদার যেন যাবেন না। বলে কেন? হুজুর কালকে সমস্যা হবে।